ওয়েটিং পিরিয়ড ছাড়াই চলে আসুন জার্মানিতে। জার্মানি আসার পথটা এখন আরো সহজতর হয়ে গিয়েছে। খুব সহজেই চলে আসুন জার্মানিতে। এরকম অনেক লোভনীয় টাইটেল এবং থাম্বনেল ভরা আপনারা অনেক ভিডিও পাবেন YouTube এ বা Facebook এ বা যেকোনো সোশ্যাল মিডিয়াতে। আসলে বাস্তবিকতাতে কতটুকু সত্যি এটা নিয়ে আজকে আলোচনা করব। আমার নিজেরও কিন্তু একটা YouTube এ ভিডিও আছে অপরচুনিটি কার্ড নিয়ে। সেখানেও কিন্তু আমি এটা তুলে ধরছি যে অপরচুনিটি কার্ডটা এখন বাংলাদেশীদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু সকলের জন্য না। তো আমি আজকে এগুলো নিয়ে আলোচনা করব যে এটা কি, এটা কেন তৈরি করলো জার্মান সরকার এই সুযোগটা এবং এটা আসলে কাদের জন্য তারা করছে মেইনলি। তো এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অপরচুনিটি কার্ড। অপরচুনিটি কার্ডটা আসলে জার্মান সরকার এই কারণেই তৈরি করছে এই সুযোগটা। সেটা কিসের জন্য? কারণ জার্মানিতে কিন্তু আসলেই অনেক জব ভ্যাকেন্সি। কিন্তু জার্মানিতে যেরকম অনেক জব ভ্যাকেন্সি আছে, আবার এই জবগুলো পাওয়ার যে প্রসেসটা, সে প্রসেসটাও কিন্তু ততটাই কঠিন। কারণ জার্মানিতে সরকারি বা বেসরকারি যে কোম্পানিই হোক না কেন, তারা কিন্তু অনেক স্ক্রিনিং এর পরে গিয়ে একজনকে হায়ার করে। এটা এমন না যে আপনি এপ্লাই করে দিলেন আর আপনার জব হয়ে গেল। অনেক অনেক মানুষ একটা ধরেন একটা জব ভ্যাকেন্সি আছে, একটা মাত্র সিট। সেটার এগেইনস্টে অনেকে এপ্লাই করে। তারপর সেখান থেকে তারা বাছাই করে। তো তারা কি উপায়ে বাছাই করে যদি আমি একটু শর্টলি বলি, কারণ এখানে এই ভিডিওতে এত ডিটেইলস আলোচনা করা যাবে না যে তারা কিভাবে এগুলো বাছাই করে। শর্টলি যদি বলি, তারা ১ম এই জানেন কোন জিনিসটা দেখে? ১ম এই দেখে যে আপনি জার্মান পারেন কিনা। ওরা যখন সিভি স্ক্যান করে, ওরা কিন্তু ১ম এ এআই এর মাধ্যমে সিভি স্ক্যান করে। কিরকম ধরেন আপনার ১০০ টা সিভি জমা পড়ছে। এখান থেকে এআই এর মাধ্যমে ২০ টা সিভি বা ১০ টা সিভি বাছাই করে। এরপর এইচআর ডিপার্টমেন্ট সে ১০ জনকে মেইল করে যে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক এই প্রসেসে যায়। তো আপনার সিভিটা অবশ্যই ইম্পোর্টেন্ট এক্ষেত্রে। তো আমি ওই বিষয়ে যাব না। আমার যেটা উদ্দেশ্য বলা যে আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার জার্মান পারতে হবে। কারণ জার্মান না পারলে জার্মানিতে আসলে জব পাওয়া মোটেও সহজ ব্যাপার না। আছে কিছু সেক্টর আছে। আমি পরে বলতেছি যে কোন সেক্টরে আসলে সম্ভব আর কোন সেক্টরে সম্ভব না। তো এই দুটো পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। জার্মান জানা জরুরি আর আপনার কোয়ালিটি থাকতে হবে। তো জার্মান সরকার কেন এই অপরচুনিটি কার্ডটা চালু করছে? আপনারা জানেন কি যে শুধুমাত্র ইউরোপ না, ইউরোপ, কানাডা, ইউএসএ, দেন অস্ট্রেলিয়া, তারপরে দুবাই, এখানে যত বড়, বড় আইটি কোম্পানি আছে এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর লিডিং পর্যায়ে কারা আছে জানেন? আমাদের প্রতিবেশী দেশ ভারত। তো ভারতের মানুষরা প্রত্যেকটা কোম্পানির ইভেন সিইও পর্যায়ে তারা আছে। আমার যেটা ধারণা এমন একটা পর্যায়ে চলে আসছে বর্তমান যে যদি ভারতীয় যারা আইটি সেক্টরে কাজ করে ভারতীয়রা তারা যদি কোনদিন স্ট্রাইক করে তাহলে পুরো আইটি সেক্টর ওয়ার্লড ওয়াইড কোলাপস করবে। কারণ এই সেক্টরটা তারা এতটাই দখল করে নিয়েছে। তো আমরা যারা জার্মানিতে এই মুহূর্তে আছি, আমরা ধরেন এখানেও তো বাংলাদেশী অনেকে আছি। তো আমরাও কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা বলি যে অপরচুনিটি কার্ডটা আসলে কাদের জন্য কেন তৈরি করলো হুট করে। তো আমরা কিন্তু এখানে বসে আজ করতে পারি ভালোভাবেই। এটা আসলে তারা ইন্ডিয়ার জন্যই এই অপরচুনিটি কার্ডটা চালু করছে। এখন আপনারা বলতে পারেন তাহলে তো ইন্ডিয়া থেকে লোক নিলেই হয়। কারণ আপনার এটা তো ইউরোপ। তো এরা কিন্তু কখনোই ওভাবে কোনো কাজ করতে পারবে না যে এক দেশ থেকে নিবে আরেক দেশ থেকে নিবে না। যেমন অপরচুনিটি কার্ড চালু করার পর থেকে কিন্তু প্রচুর ইন্ডিয়ান আসা শুরু করছে। আমাকে বলুন যে কয়জন বাংলাদেশী এই মুহূর্তে পেয়েছে? অলরেডি আমি যতদূর জানি যে বাংলাদেশে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে অপরচুনিটি কার্ডেরও নাকি অলরেডি ৬ মাসের একটা ওয়েটিং পিরিয়ড হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কিন্তু কেন হয়েছে আমি ওটা নিয়েও কথা বলব। তো ভিডিওর শেষে হয়তো আপনারা অনেকেই আমাকে গালি দিতে পারেন। কারণ আমি সত্যটাই তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ সত্য কিন্তু শুনতে তিতা লাগে। ঠিক আছে? তো আমরা গণহারে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। এটার জন্য একপাক্ষিক দোষ আমি দিব না। মানে আমাদের একপাক্ষিক দোষ না। এটা জার্মান এম্বাসিরও দোষ আছে। কারণ আমাদের স্টুডেন্ট ভিসায় যেহেতু অনেক লেংথি একটা ওয়েটিং পিরিয়ড হয়ে গিয়েছে। তো যখনই অপরচুনিটি কার্ডটা চালু হয়, তখন মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে এটার তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেই, আমি তাড়াতাড়ি জার্মানি যাবো। কিন্তু জার্মানি আসার পরে আপনারা কি করবেন বলেন তো? এই অপরচুনিটি কার্ডটা কিন্তু তাদের জন্যই যারা কোয়ালিটিফুল। তো আমি এরকমও কিছু মানুষ দেখেছি। আমি কাউকে ছোট করতেছি না। সরি টু সে আমি কাউকে ছোট করতেছি না। আমি এরকমই মানুষ দেখেছি যে যারা আসলে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসে কোন জার্মানিতে কোনো জব পাওয়ার যোগ্য না, কিন্তু তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলছে। এরকম আমি দেখছি। এবং কারণ আমার যেহেতু YouTube চ্যানেল আছে, অনেকেই আমার YouTube এর বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করে। তো আমি কিন্তু এগুলো দেখতে পাই। কারণ আপনারা যারা আমার দর্শক, আমার ভিউয়ার্স, তারা কিন্তু আমার YouTube এর ভিডিওতে যতগুলো কমেন্ট আছে, সব কমেন্ট কিন্তু আপনারা পড়েন না। কিন্তু আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দিই।
আপনারা একটু যদি দেখেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জার্মানিতে কিন্তু ফ্রি সময় থাকে না বললেই চলে। আমাদের পড়াশোনা আমি যেহেতু মাস্টার্স করতেছি, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে হচ্ছে। আমি আরেকটা মিনি জবও করি। তো এত কিছুর পাশাপাশি কিন্তু আমি এই আমার YouTube চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি। আবার আপনাদের সকল কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। এই বিষয়গুলা কিন্তু এতটা সহজ না। তারপরেও আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমার মতে শুধুমাত্র তাদেরই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত যারা আসলে জার্মানিতে আসার পর একটা জব ম্যানেজ করতে পারবে। এখন জব ম্যানেজ বলতে কি? জার্মানিতে কিন্তু আপনার আইটি রিলেটেড, আইটি বা সিএসই রিলেটেড যে জবগুলো আছে, সেগুলোতে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ মোটামুটি পারলেই হয়। মানে জার্মানির যে A1 লেভেল বা A2 লেভেল পর্যন্ত পারলেই হয়। দেখা যাচ্ছে যে আপনার চাকরির অভিজ্ঞতা অলরেডি ৫ বছর, ১০ বছর হয়ে গিয়েছে এবং আপনি আইটি সেক্টরে, সিএসই সেক্টরে আপনি কোডিং এ অনেক ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জব হওয়ার অপরচুনিটি অনেকটা এগিয়ে আছে। এরপর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই টাইপের যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছেন, তাদের জন্য কিন্তু অপরচুনিটি আছে। কিন্তু মোটামুটি লেভেলের একটু জার্মান পারতে হবে। দেখা যাচ্ছে যে আপনাদের প্রায় ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার জোরে আপনারা কিন্তু চাকরিটা পাবেন। কিন্তু আমি যেটা দেখতেছি, এটা গণহারে এখন সবাই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে অপরচুনিটি কার্ডে। হয়তো অনেকে ভাবতেছেন যে, আমি আবারও সরি বলে নিচ্ছি এটা বলার জন্য। অনেকে হয়তো ভাবতেছেন আমাদের দেশ থেকে কিন্তু আপনার মিডল ইস্টে, তারপরে ইটালি, ফ্রান্স, স্পেনে কিন্তু অনেকে শ্রমিক ভিসায় আসে। তাই না? তো শ্রমিক ভিসার মতোই তারা ভাবতেছে অপরচুনিটি কার্ডটাও হয়তো ওরকমই। আমি অপরচুনিটি কার্ডটা নিয়ে জার্মানিতে চলে যাবো। ওখানে যেয়ে একটা রেস্টুরেন্টে কাজ করব। ওখানে যেয়ে একটা কোনো আ শপিং মলে কাজ করব। সেই কাজ করে আমি জার্মানিতে সেটেল হব। আপনারা যদি এটা ভেবে থাকেন, এই মুহূর্তে এটা ভুলে যান। জার্মানিতে এতটা সহজ না। এই টাইপের জবের জন্য তারা অপরচুনিটি কার্ডের ব্যবস্থাটা করে নাই। তারা অপরচুনিটি কার্ডটা এইজন্যই করছে, যার মানে ভালো জব বলতে হায়ার ক্লাস জব। হায়ার ক্লাস জব এই কারণে বলতেছি কারণ আপনারা জানেন যে একটাকে বলা হয় অড জব আরেকটা বলা হয় অফিসিয়াল জব। তো এই টাইপের অফিসিয়াল এবং হায়ার ক্লাস জবের জন্যই তারা অপরচুনিটি কার্ডের এই প্রথাটা চালু করছে। তো আপনারা যে এরকম গণহারে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বাংলাদেশীদের উদ্দেশ্যে আমি বলতেছি, তারা কিন্তু এই গণহারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেই আমাদের দেশ থেকে যারা যোগ্য, আমাদের দেশ থেকেও কিন্তু অনেক যোগ্য ব্যক্তি আছেন। যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এই আইটি সেক্টর, সিএসই সেক্টরে কিন্তু খুব ভালো করতেছে। তো তারা কিন্তু আসলেই যোগ্য। তো আপনারা এরকম গণহারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা করতেছেন, তাদের যে আসার যে যাত্রাটা, সেই যাত্রাটায় ব্যাঘাত ঘটাচ্ছেন। কারণ কি? অলরেডি আমি যেটা দেখলাম Facebook গ্রুপে, বিভিন্ন Facebook গ্রুপ আছে ইতোমধ্যে যে ৬ মাসের নাকি ওয়েটিং পিরিয়ড। এটা আমার তো মনে হচ্ছে আস্তে, আস্তে এটাও ১ বছরের ওয়েটিং পিরিয়ড এ চলে যাবে। তাহলে কিভাবে কি? তো অপরচুনিটি কার্ডটা আসলে সবার জন্য না। আমি আরেকটা সত্য কথা বলি, সেটা হচ্ছে জার্মানিতে যারা মাস্টার্স করতেছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি অন্য যারা বাংলাদেশী আছে বা আপনাদের আত্মীয়স্বজন, ভাই-ব্রাদার বা বন্ধু-বান্ধব যদি কেউ থেকে থাকে জার্মানিতে যে মাস্টার্স করতেছে বা ব্যাচেলর করতেছে, তাদের কাছে আপনারা শুনতে পারেন যে জার্মানিতে জার্মান ডিগ্রি পাওয়ার পরেও জব হবে না। কেন হবে না বলেন তো? কারণ আপনি জার্মান পারেন না। যদি জার্মান পারেন একমাত্র তাহলেই জব হবে। এই যে আমি যে মাস্টার্স করতেছি, আমি কিন্তু আমার মাস্টার্সের পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজও শিখতেছি। আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে আমি যদি আমার মাস্টার শেষ করে ফেলি, তাহলে ধরেন ১০০% এর ভিতরে শুধুমাত্র ৫% আছে যে আপনি ইংলিশ স্পিকিং জব সার্কুলার পাবেন। কিন্তু সেই ৫% এর কিন্তু কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে? তাদের সাথে ফাইট করে আবার জব পাওয়াটাও অনেকটা কঠিন হয়ে পড়ে। আর ৯৫% ই তারা জব রিকোয়ারমেন্ট এ লিখে দেয় মিনিমাম B1 কমপ্লিট থাকতে হবে। মানে B1 লেভেল শুধু কমপ্লিটই না, আপনি B1 কোর্স কমপ্লিট করে ফেললেন। কিন্তু আপনি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছেন না। আপনার ইন্টারভিউ এর সময় তারা যেটা বলতেছে সেটা আপনি ঠিকঠাক মতো আ বুঝতেছেন না, তাহলে আবার হবে না। সো B1 কমপ্লিট করতে হবে পাশাপাশি মানে আপনার স্পিকিং এবং লিসেনিং লেভেলটা খুবই ভালো হতে হবে। তাহলেই একমাত্র আমরা যারা জার্মানিতে আছি, মাস্টার্স করতেছি, ব্যাচেলর করতেছি তাদের জব সম্ভব। সেটা আমরা যে সেক্টরেই আপনারা অনেকেই প্রশ্ন করেন, "ভাই আমি এই সেক্টরে আছি, আমি কি এই সেক্টরে যদি পড়তে আসি, আমি অমুক সেক্টর, আমি তমুক সেক্টর, এই সেক্টর গুলোতে আসলে কি জব হবে কিনা?" ভাই সব সেক্টরেই জব আছে। শুধু একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার জার্মান পারতে হবে। জার্মান পারতে হবে একটাই না, আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে একদম খারাপ রেজাল্ট করলে হবে না। মোটামুটি বা ভালো রেজাল্ট করতে পারলে তো আলহামদুলিল্লাহ, মানে জার্মান ডিগ্রির কথা বলতেছি জার্মানিতে। তো ভালো রেজাল্ট করলে তো আলহামদুলিল্লাহ, মোটামুটি রেজাল্ট থাকলেও কোনো সমস্যা নাই। আবার কেউ একদম খারাপ রেজাল্ট করতে যেয়েন না। এবং আপনারা যারা জার্মানিতে এই মুহূর্তে আছেন, যারা কাজ করার উদ্দেশ্যে আসতে চান বা যারা
ব্যাচেলর করতে আসতে চান, মাস্টার্স করতে আসতে আমি সবাইকে বলি আপনারা জার্মান শেখা ইতোমধ্যে শুরু করে দেন। কারণ জার্মান ছাড়া জার্মানিতে থাকা সম্ভব না। কারণ ভাই এটা একটা বুঝতে হবে এটা কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি না। এদের নিজস্ব একটা ভাষা আছে। তো আপনি যেখানেই যান না কেন জার্মান আপনাকে জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এটা একদম মনের ভিতরে গেঁথে নেন। তো এই ছিল আমার বলার উদ্দেশ্য যে আমরা গণহারে এই অপরচুনিটি কার্ডের অ্যাপয়েন্টমেন্টটা না নেই আসলে। কারণ এটাই আসলে বাস্তব চিত্র। কারণ আপনি ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি ধরেন বাংলাদেশে আপনারও ৫ বছরের জবের অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি কোন টেকনিক্যাল লাইনের না। আপনি নন টেকনিক্যাল লাইনের। আপনি নন টেকনিক্যাল লাইন থেকে জার্মানিতে এসে অপরচুনিটি কার্ড নিয়ে আপনি ভাই জব পাবেন না। এটা হচ্ছে আমি আপনারা বলতে পারেন আপনি তো ভাই স্টুডেন্ট। আমি স্টুডেন্ট হলেও আমারও তো অনেক ভাই ব্রাদার আছে তারা ইতোমধ্যে চাকরি করতেছে। সো হার্ড। তাহলে কি হবে ১ বছর পর আপনাকে হয়তো আবার দেশে ফেরত চলে যেতে বা ১ বছর বা ১.৫ বছর যেটাই হোক যতদিন আপনাকে সুযোগ দেবে চাকরি খোঁজার জন্য, তার ভিতরে যদি একটা চাকরি ম্যানেজ করতে না পারেন তাহলে আবার আপনাকে দেশে ফিরে চলে যেতে হবে। আমি নন টেকনিক্যাল লাইনের কথা বলতেছি। শুধু কিন্তু টেকনিক্যাল লাইনে যারা আছে তাদের যদি জব এক্সপেরিয়েন্স ভালো থাকে, তাও টেকনিক্যাল লাইনের কারা? যারা সিএসই, আইটি তারপরে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য অনেক ভালো সুযোগ আছে। তারা আসতে পারেন। কিন্তু এরকম না যে ১-২ বছর চাকরি করছেন তাদের হবে না। আমি যেটা মনে করি যে যারা একদম খুবই অভিজ্ঞ কারণ আপনার সিভিটা খুব অ্যাট্রাকটিভ। যে হ্যাঁ, আপনাকে আপনার সিভিটা দেখলেই আপনাকে আ হয়তো ইন্টারভিউ এর জন্য কল দিবে। তখন ইন্টারভিউতে যেয়ে আপনি তাদেরকে যদি খুশি করতে পারেন অবশ্যই আপনাকে নিবে। এমনও উদাহরণ আছে যে এরকম নিয়ে তারপর হচ্ছে আপনারা তাকে জার্মান শেখার জন্য ইভেন অফিস থেকে আপনি ফান্ডও পাবেন জার্মান শেখার জন্য। তো এটা পুরাটাই ডিপেন্ড করতেছে কোয়ালিটির উপরে। আপনার কোয়ালিটি খুব ভালো হতে হবে এবং আমি আবারও বলি বারবার যে সিএসই, আইটি, ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড যারা আছেন তাদের জন্য অবশ্যই এটা ভালো একটা সুযোগ। কারণ ইন্ডিয়া থেকে যারা জার্মানিতে আসে তাদের কিন্তু আমি যতদূর দেখলাম 70 to 80% শুধুমাত্র যারা আইটি, সিএসসি সেক্টরের যারা আছে বা ইঞ্জিনিয়ারিং লাইনের তারাই জার্মানিতে আসে এবং আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর আইটি এই কম্বাইন্ড কিছু সাবজেক্ট আছে। এই রিলেটেড স্টুডেন্ট তারা কিন্তু এসে এই রিলেটেড মাস্টার্সই বেশি করে। কারণ আমার ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্ট না, আমার ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে সফটওয়্যার টেকনোলজি। সেখানে ৪০ জন স্টুডেন্ট যার ভিতরে ৩০ জনই ইন্ডিয়ান। একটু কল্পনা করে দেখেন এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স। সারা বিশ্বে এতগুলো দেশ। কিন্তু ৪০ টা সিটের ভিতরে ৩০ জনই হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট। তাইলে তারা কি পরিমাণ মানে আধিপত্য বিস্তার করতেছে আইটি সেক্টরে। আমাদের দেশেও কিন্তু অনেক মেধাবী ছাত্র আছে যারা আইটি সেক্টরে খুব ভালো করতেছে। আমারও নিজের বন্ধু আছে। তো আমি বলব তাদেরকে অপরচুনিটি কার্ডের জন্য এপ্লাই করতে। এটা খুবই ভালো একটা সুযোগ। কিন্তু ভাই যারা আপনারা আ এরকম টেকনিক্যাল লাইনের না, ধরেন আপনি আর্টস থেকে পড়ছেন বা কমার্স থেকে পড়ছেন বা সায়েন্সেই পড়ছেন কিন্তু নন টেকনিক্যাল। ভাই আসলে অপরচুনিটি কার্ডটা আপনাদের জন্য না। আপনারা এসে বিপদে পড়বেন। তো আমি অনেক দেখছি ভিডিও এবং এমনকি আমারও ভিডিও আছে অপরচুনিটি কার্ড নিয়ে। কিন্তু আসলে এই সত্যগুলো কেউ তুলে ধরে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম। তো যদি আপনারা আমার সাথে সহমত হন, আমাকে কমেন্টেও জানাতে পারেন। আর যদি সহমত নাও হন, তাও কমেন্টে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, আমি ভুল হতেই পারি। তো আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।